হেল্পার নেই ৯ বছর, ভগ্নপ্রায় ঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শিশুদের নিরাপত্তা ও শিক্ষায় বড় প্রশ্ন হাজরাহাট ভাঙা মোড়ে। মাথাভাঙা নিউজ পোর্টাল, কোচবিহার। পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে কোচবিহার জেলায় ৪,১৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুদের পুষ্টি, প্রাক প্রাথমিক শিক্ষা এবং মাতৃসেবার উদ্দেশ্যে কাজ করছে। কিন্তু বাস্তবে সেই পরিষেবার মান নিয়ে আবারও প্রশ্ন উঠল মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ভাঙা মোড়ের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার ধারে অবস্থিত কেন্দ্রটির ভবন অত্যন্ত জীর্ণ। ঘরের বিভিন্ন জায়গার পলেস্তারা খসে পড়ছে, ছাদের টিনে একাধিক ফুটো রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় ছাদের অংশ বা পলেস্তারা ভেঙে পড়ে শিশুদের বড় দুর্ঘটনা ঘটতে পারে। বর্ষাকালে টিনের ফুটো দিয়ে বৃষ্টির জল ঘরের ভিতরে পড়ে, ফলে শিশুদের বসে পড়াশোনা করা কার্যত অসম্ভব হয়ে ওঠে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ভগ্নপ্রায় ভবনের কারণে তারা শিশুদের দীর্ঘক্ষণ কেন্দ্রে রাখার সাহস পান না। খাবার প্রস্তুত হলে শিশুকে নিয়ে এসে খাবার গ্রহণ করেই দ্রুত বাড়ি ফিরে যান। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য প্রাক প্রাথমিক শিক্ষা, অক্ষর জ্ঞান, ছড়া, গান ও মানসিক বিকাশের কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার মুখে। বর্তমানে কেন্দ্রটিতে মাত্র একজন অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। তিনিই বাজার করেন, রান্না করেন, খাবার পরিবেশন করেন এবং একই সঙ্গে শিশুদের পড়ানোর দায়িত্ব পালন করেন। ফলে একজনের পক্ষে সব দায়িত্ব যথাযথভাবে পালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আরও জানা যায়, প্রায় ৯ বছর আগে এই কেন্দ্রের হেল্পার গীতা বর্মন মারা যাওয়ার পর থেকে তার মেয়ে প্রতিমা বর্মন সম্পূর্ণ অবৈতনিকভাবে প্রয়োজন অনুযায়ী রান্নার কাজে সহায়তা করে আসছেন। পরিবারের দাবি, তাকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে হেল্পার হিসেবে নিয়োগ করা হয়নি। বর্তমানে তার বয়স ৪৫ বছর। তার ভাই ধনঞ্জয় বর্মন অভিযোগ করেন, দীর্ঘ ৯ বছর ধরে শুধু আশ্বাস মিলেছে, কিন্তু স্থানীয় নিয়োগের কোনো ব্যবস্থা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে কেন্দ্রটির ভবন সংস্কার, স্থায়ী হেল্পার নিয়োগ এবং শিশুদের নিরাপদ পরিবেশে পুষ্টি ও প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রধান বীণামা বর্মনের সাথে যোগাযোগ করা যায়নি, তবে স্থানীয় বুথ সভাপতি গোপাল বর্মনের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে কথাবার্তায় বোঝা গেল তিনি এই সমস্যাটি নিয়ে সেই রকম গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না, বা এই নিয়ে বেশি কথা বলতে তিনি খুব একটা উৎসাহী নন। আজ ছুটি থাকায় সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন সুইচ অফ পাওয়া গেছে। সংবাদে উল্লিখিত অভিযোগগুলি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। আপনি রোজ এখানে আসেন? বাচ্চাকে তো একা ছাড়ার বয়স এখনো হয়নি, একা তো আসতে পারে না নিশ্চয়ই বাচ্চা। তো এই যে ঘরটার অবস্থা একটু কাহিল অবস্থা, এটা ভয় পান কি এটাতে? খুব বেশি দিন হয় নাই, আমি বলতে পারবো না সঠিকটা, কিন্তু আমি শুনছি এর জন্য আর কি বাচ্চাকে পাঠাতে ভয় লাগে। আর রাস্তার পাশে সেন্টার, এখানে যদি কোনো বাচ্চা এই ওয়ালে ওঠে, ওটার পরে যদি ওইদিকে তোপ পায়, তাহলে তো বাচ্চার ক্ষতি হবে। কারণ দিদি তো রান্না করে, একাই রান্না করে, কারণ বাচ্চাকে নজর দেবে না, রান্না করবে, ওনার তো কোনো সহকারী নেই। দিদির কোনো হেল্পার নাই? না। আপনার নাম? মনোবলা বলেন। আপনার এই গ্রামে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, বলেন এই সেন্টারটার এই যে পরিস্থিতি তো ভালো দেখছি না, কতটা সমস্যা আছে এই সেন্টার? সমস্যা তো অনেক। কীরকম? মানে আমার তো হেল্পার নাই, রাস্তার ধারে সেন্টার, মা তো বাচ্চা বাড়ির ভাষা পায় না, ও একদম খাবার নেওয়ার একটু আগে এসে বাচ্চা নিয়ে খাবার নিয়ে যায়। আর মানে আমার সমস্যা থাকলে আসে না, মাঝে মাঝে রান্না করে দেয়, মানে নিজে আমার রান্না করতে হয়। ঘরের কি সমস্যা? ঘরের সমস্যা ওই দেখেন উপর দিয়ে জল পড়ে, ওই যে পাকাগুলো ভাঙে, একদিন একটা বাচ্চার মাথা পাকা ভেঙে পড়লো, ওরা বাচ্চা পাঠাতে চায় না। যখন খাবার হয় তখন রাইসে খাবারটা নিয়ে যায়, বা 1 ঘন্টা আধা ঘন্টা আর কি বলছে, যেটুকু করে দেবে। মানে আগে আর কেউ পাঠায় না? আগে পারে না, বাসন পাঠাবে, বাসনটা পাঠাবে, শুধু খাবারটা নিয়েই চলে যায়? খাবারটা নিয়েই চলে যায়। যারা পাশে ওগুলো বাসনটা যারা ধুলে তারা একবারই আসে। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে এই পাঠদান, শিশু শিক্ষা যেটা, সেটা তো তার মানে হয় না? মানে ওই আধা ঘন্টা, মানে যখন বাচ্চাগুলো নিয়ে আসে মাগুলো, তখন কিছুটা সময় হয়। কত নম্বর এটা?
এই জায়গাটির নাম? বটতলা ভাঙ্গানো। আচ্ছা, এই ঘরটার বয়স কত? বাবা বলে না বাবা আমাদের ঘরটা বড় আর কি। ঘরের এখানকে যে পঞ্চায়েত ছিল নয়শো পঞ্চায়েত। বেহাল পরিস্থিতির কথা জানিয়েছেন ঘরের? ঘরে তো মনে কর প্রধানকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তারপর দুয়ার সরকার যতবার বলছে ততবার দেওয়া হয়েছে, দুয়ার সরকারে দেওয়া আছে। কোনো আধিকারিক পর্যবেক্ষণে এসেছিলেন? হ্যাঁ, ওনারা ভিজিট করে নিয়ে গেছেন তো, আমাদের অফিস থেকে আইসির অফিস থেকে ভিজিট করে নিয়ে গেছেন ঘরের সম্পূর্ণ। এটা কি নতুন ঘরের প্ল্যান দিয়েছেন নাকি সংস্কারের প্ল্যান সেটা তো দিয়েছেন? আমি বলতে পারবো না, ওনারা নিয়ে গেছেন। ঘরে কি রান্না করে জল পড়ে? রান্না করে দেখেন না, দেখা যাচ্ছে মালপত্র কোথায় রাখেন? মালপত্র আমার বাড়িতে থেকে এখানে আর নিয়ে আসি যা। কেন কমিটির সিদ্ধান্তে মাল আমার বাড়িতে রাখা আছে, আগের যে কমিটির সিদ্ধান্তে। কতজন উপভোক্তা আছে আপনার এখানে? আমার এখানে মা আছে 11 জন, শিশু আছে 24, 18, 24টা স্কুলের বাচ্চা, 18টা ছোটো বাচ্চা। এখন মা এবং শিশুদের জন্য পুষ্টির বরাদ্দ কি আছে? এতে আছে মানে মায়ের সোমবার মায়েদের চাল 110 গ্রাম, ডাল 30 গ্রাম। না ডাল সোমবার তো ডাল নেই, আর বাচ্চার চাল আছে 50 গ্রাম। আর মানে মঙ্গল বৃহস্পতি যে শনি খিচুড়িটা হয়, চাল 75 গ্রাম, মা শুধু রাখি, ডাল 30 গ্রাম। মানে সবজি বরাদ্দ মানে শিশুর 11 পয়সা, আর মায়ের হচ্ছে ওই আলুর জন্য আছে 85 পয়সা, এরকম বরাদ্দ। এই জিনিসগুলো ক্রয় এগুলো সব কিছু আপনাকে করতে হয়? হ্যাঁ, আমাদের তো আগাম যেমন এখন তো দিন প্রতিদিন পাচ্ছি না, তবু আমাদের খাওয়াতেই হচ্ছে। আমাদের নিজের টাকায় ভাঙচুরে করে টাকা দেয়, 2 মাস পরে পাই। মানে তার মানে এটা হচ্ছে যে আপনি রান্নাও করছেন, খেতেও দিচ্ছেন, হ্যাঁ। পড়াচ্ছেনও, হ্যাঁ। আপনার কোনো সহকারী নেই এই মুহূর্তে। আর তারপরে আপনি একটা নিরাপত্তাহীনতায় ভোগেন, যেহেতু আপনার বিল্ডিংটা ভাঙা যেই মুহূর্তে ওই ইগুলো খুলে পড়ে, চাঙড়গুলো। হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা বললেন এক সময় একটা শিশুর মাথাতেও পড়েছিল, যার জন্য ওই শিশুর মায়েরা শিশুদের পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ভয় পায়। সুতরাং এখানে যে শিক্ষার ব্যাপারটা, শিশুরা যদি মায়েরা ভয়ই পায়, তার মানে শিক্ষার ব্যাপারটা কিছুটা উপেক্ষিত হচ্ছে। মানে সামান্য কিছু হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে না। আপনার নাম? মায়েরা বাচ্চা নিয়ে আসবে, যে বাসন দিল কিছু বাচ্চা মা নিয়ে আসবে, আধা ঘন্টা হোক 45 মিনিট এটুকুই যায়। রান্নার সময়টা রোজ থাকে, আমাকে ওই রান্না হিসেবে ঠেলতে হবে, বাচ্চাও দেখে। এই বছর মাগুলো পাঠাতে চায় না। ও যেদিন ও আসে সেদিন হচ্ছে বাচ্চাটা থাকলো, করলাম কিছুটা। যেদিন আসলো সেদিন টোটাটা স্কুল বন্ধই থাকে। আপনার নাম? আয়ামতি বর্মন। আপনাদের যে পোস্ট ডেজিগনেশনটা কি বলে? আইসিডিএস